ওয়াজাবিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের প্রতিও সদাচরণ করো। জাবিল কুরবার মধ্যে 1 নাম্বার রক্তের সম্পর্ক, ভাই বোন, বাবার পক্ষের ফুফু, মায়ের পক্ষের খালা, মামা, বাবার পক্ষের চাচা। ওয়াজাবিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের প্রতি সদাচরণ করো। ভালো করে মনে রাখবেন, রক্তের সম্পর্ক, বুখারীর বর্ণনা আসছে রক্তের সম্পর্ক এত আজীব এক সম্পর্ক। আমাদের সমাজের মধ্যে অনেক ভাই যাদেরকে দেখা যায় ভাই কত কষ্টে থাকে, অন্য ভাই তার কোনো খবর নেয় না। মুসলিম শরীফের 6413 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্কটা আরশের সাথে ঝুইলাস। সুবহানাল্লাহ। এই আমার ভাই, আপনার ভাই, আমাদের ভাই, এই যে ভাই ভাই, এই যে নিকটাত্মীয়ের মধ্যে সর্বপ্রথম রক্তের সম্পর্ক, শ্রেষ্ঠ নিকটাত্মীয়, আল্লাহর নবী বলেন এই রক্তের সম্পর্কটা আরশের সাথে এইভাবে ঝুইলাস। সার্বক্ষণিক বলতে থাকে, ওয়াসালানি মান ওয়াসালানি, যেই ব্যক্তি আমাকে রক্ষা করবে, ওয়াসালাকুল্লাহ, আল্লাহ যেন তাকে রক্ষা করে। রক্তের সম্পর্ক এইভাবে ঝুইলা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমাকে যে রক্ষা করে, মাবুদ তুমি তাকে রক্ষা করো। রক্তের সম্পর্ক ঝুইলা ঝুইলা বলতে থাকে। আবার বলছি আমি, রক্তের সম্পর্ক ঝুইলা বলতে থাকে, আমাকে যে রক্ষা করবে আল্লাহ যেন তাকে রক্ষা করে। ওয়ামান কতআনি কতআহুল্লাহ, আমাকে যে ছিন্ন করে আল্লাহ যেন তাকে ছিন্ন করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। রক্তের সম্পর্ক এইভাবে ঝুইলা ঝুইলা বলে, আমারে যে ছিন্ন করে আল্লাহ যেন তাকে ছিন্ন করে দেয়, আমাকে যে রক্ষা করে আল্লাহ তাকেও যেন রক্ষা করে। এখন আছেন আপনারা দুই ভাই, আপন বোন অনেক কষ্টে আছে, আপনি বোনের কোনো খবর নেন না, আপনি কোটিপতি, আপনার বোন না খায় ঘুমায়, বোনকে আপনি যাকাতের টাকা দেওয়া যায়? আপনার আপন ভাই যদি যাকাত খাওয়ার যোগ্য হয় তাকে যাকাতের টাকা দেওয়া যায়? আপনার আপন দুধমা, আপন বলতে দুধমা মায়ের হুকুম, কিন্তু দুধমাকেও যাকাতের টাকা দেওয়া যায় যদি যাকাত খাওয়ার যোগ্য হয়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, কেউ যদি তার নিকট আত্মীয়কে যাকাত দেয়, ভাইকে যাকাত দেয়, আর ভাই যাকাত খাওয়ার যোগ্য, সেক্ষেত্রে অন্য কোন গরিবকে যাকাত দিলে তার যেই পরিমাণ সওয়াব হবে, তার আপন ভাইকে যাকাত দিলে আল্লাহ তাকে ডাবল সওয়াব দান করবেন। একটা হলো যাকাত দেওয়ার সওয়াব, আরেকটা হলো ভ্রাতৃত্ব রক্ষা করার সওয়াব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রক্তের সম্পর্ক ঝুইলা ঝুইলা এটা বলে। বুখারী শরীফের 5986 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুব সাতালাহু ফি রিজকিহি, কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়, কোন মানুষ যদি চায় তার রিজিকে আল্লাহ বরকত দিয়ে দেয়, ওয়ায়ুনসা আলাহু আসরুহু, কোন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেয়, আপনি যদি চান আপনার খানায় আল্লাহ বরকত দেয়, আপনার বয়সে আল্লাহ বরকত দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন ফাল্যাসিল রহিমা, ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। দুনিয়ার মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, নবী বলেন তাদের জন্য দুইটা ফায়দা। 1 নাম্বার, তার রিজিক আল্লাহ বাড়ায় দেয়। 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে, আল্লাহ নবী বলেন তার হায়াতের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে দেয়। অন্য মানুষ 20 বছরে যা না পারবে, আপনি 1 বছরে তা পারবেন। হায়াতে বরকত। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার উপকার কয়টা? 2টা, রিজিকে বরকত, হায়াতে বরকত। আল্লাহ আমাদের সকলকে সর্বপ্রথম রক্তের যে আত্মীয় যারা, এদেরকে যেন আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 5987 নাম্বার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, আসমান জমিন সব বানানোর পর, হাত্তা ইযা ফারাগা মিনাল খালকি, আল্লাহ যখন সৃষ্টি থেকে ফারেগ হইলেন, বুঝেন, আবার বলছি, আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, বানানোর পর, সব বানানো শেষ, বানানোর পর আল্লাহর সামনে একজন দাঁড়ায় গেছে। বলেন তো, আল্লাহর সামনে একটা বস্তু দাঁড়াইছে, জোরে বলেন, কে দাঁড়াইছে?
আরো জোরে বলেন, আসমান জমিন সব বানানোর পর আল্লাহর সামনে কে দাঁড়াইছে? এটা বস্তু। বস্তু বস্তু মানে রক্তের যেই সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে কামাতির রহিম, রক্তের সম্পর্ক দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহ হাযা মাকামুল আইজি বিকা মিনাল খতিআ। মাবুদ, আমি আপনার সামনে দাঁড়াইলাম, আমি আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইলাম। আল্লাহ বলে, কিসের অভিযোগ? ওই রক্তের সম্পর্কটা বলবে, আল্লাহ আমার ভয় হয় আমাকে দুনিয়ার মানুষ রক্ষা করবে না, এই ব্যাপারে আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইলাম। আল্লাহ রব্বুল আলামিন জবাবে বলেন, আমার তারদাইনা আন আসিলামান ওয়াসালাক ওয়া আতআমান কতআক। তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ দুনিয়ার ওই মানুষগুলা রক্ষা করার ওয়াদা করলাম। আল্লাহ রক্তের সম্পর্ককে সান্ত্বনা দিতেছে। এটা বুখারী শরীফের হাদিস, কোনো গল্প না। রক্তের সম্পর্ককে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছে, তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম। এরপরে কি বলে দেখেন, ওয়া কত আমান কত আক, তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলাম। ভাই ভাইকে দেখতে পারে না, ভাই বোনের খবর নেয় না, ভাতিজা চাচার খবর নেয় না। ভাতিজা যারা আছেন, আপনার চাচার কি দোষ? সেদিন একজনে কয়, হুজুর আমার আব্বার আমার চাচার 40 বছর যাবত সম্পর্ক ভালো না, তাই চাচারে দেখতে পারি না। আমি বললাম, আপনার আর আপনার বাবা আর চাচার সম্পর্ক খারাপ, আপনার কি সমস্যা? সম্পর্ক খারাপ আপনার বাবার আর চাচার, আপনার সমস্যা কি? আপনি ভাতিজা, আপনার চাচার অধিকার রক্ষা করতে হবে। হুজুর আমার আব্বার সাথে আমার ফুফার সম্পর্ক খারাপ, তো সম্পর্ক খারাপ হয়েছে আব্বার আর ফুফার, আপনার সমস্যা কথা, আপনি ফুফার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। আমার খালুর সাথে আমার আব্বার সম্পর্ক ভালো না, তো সমস্যা আপনার কোথায়? মনে রাখবেন, এই সম্পর্ক রক্ষা করতে হবে। এমনও মানুষ আছে ফুফুর ফুফা, ফুফু, খালা, খালু, তারা আছে কিনা দুনিয়াতে এটাই ভুলে গেছে। আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আবু দাউদ শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মতো এত ভয়ঙ্কর শাস্তি আর কিছু আছে বলে আমি নবীর জানা নাই। নবীজি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছেন, মা মিন যাববিন আজদারু আইয়ুআযযিবাল্লাহু আইয়ুআজ্জিলাল্লাহু আল উকুবা। আল্লাহ দ্রুত শাস্তি দেয় দুনিয়ার মধ্যে, সবচাইতে যারে সবচেয়ে বেশি দ্রুত ধরে সে হলো ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ তাআলা 3 নম্বরে বললেন, জাবিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের হক আদায় করো, তাদের অধিকার রক্ষা করো, তাদের প্রতিও সদাচরণ করো। বুখারী শরীফের 6138 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে। কারা কারা আল্লাহ বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করে, ফাল্যাসিল রাহিমা, ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, যে ব্যক্তি বলে আমি আল্লাহ মানি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আল্লাহ নবী বুঝায় তোমার মধ্যে ঈমান পরিপূর্ণ নাই। যেই ব্যক্তি ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখে না, আবার নিজের দাবি করে আমি ঈমানদার, আল্লাহর নবী কয় যদি ঈমানদার হও ভাই ভাইয়ের সম্পর্ক রক্ষা করো। আল্লাহর নবী বুঝায় তুমি তোমার বোনের সম্পর্ক ঠিক রাখো না। যদি তুমি ঈমানদার হও তাহলে বোনের সম্পর্ক ঠিক রাখো। দাবি করো আমি আল্লাহ মানি, আখিরাত মানি, আল্লাহর নবী বুঝাইতে চায় যদি দাবি করো তুমি আল্লাহ মানো, আখিরাত মানো, তুমি তোমার খালার সম্পর্ক ঠিক রাখো, ফুফুর সম্পর্ক ঠিক রাখো, মামা চাচা তাদের সম্পর্ক তুমি ঠিক রাখো। ঠিক রাখার পর তুমি দাবি করবা আমি আল্লাহ মানি, আখিরাত আমি মানি। নবীজি বলে দিচ্ছেন যে আল্লাহ আর আখিরাত যে মানে, সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আল্লাহ আমাদের সকলকে নিকট আত্মীয় আর এদের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ যারা ভাই বোন, খালা, ফুফু, মামা, চাচা, নানা, নানু, দাদা, দাদি, তাদের সম্পর্কগুলো যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সমাজের মধ্যে এই যে চাচারে দেখতে পারে না, ভাতিজা ভাতিজিরা ফুফুরে দেখতে পারে না, এই জাতীয় দৃশ্য কি আমাদের সমাজে আছে না? জি না। তাফসীরুল কোরআনের সার্থকতা তখন হবে যদি আপনারা এই আয়াতের শিক্ষা নিজেদের মধ্যে নিতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3251, 3251 নাম্বার হাদিস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। মন দিয়ে শোনেন, আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপরে উঠছে, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, বলেন তো নামটা, আব্দুল্লাহ ইবনে সালাম গাছে উঠছে। ওনার ফুফু নিচে বসে রয়েছে, মানুষ ওনার সামনে দিয়ে যায়, মানুষ যাইতে যাইতে কয় আতার নবিয়্যু মুহাম্মদ, যা মুহাম্মদ, যা মুহাম্মদ, কদ আতা মুহাম্মদ, কদ আতা মুহাম্মদ। মানুষ সামনে দিয়ে যায় আর স্লোগান দেয় মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গাছের উপর যিনি, বলেন তো তিনি ইহুদিদের আলেম। কাদের আলেম? আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপর থেকে নিচে নামলেন। নামার পর ফুফু আমাকে বলতেছে, আব্দুল্লাহ তুমি না গাছের উপর ছিলা, তুমি কিভাবে নিচে নামলা? মানে কি? কার গাছের নিচে তো আমি বসা, তুমি নামলা কিভাবে? কথা বুঝতেছেন তো? ছিল কোথায়? ফুফু হঠাৎ দেখে গাছের সামনে, তুমি না গাছের উপর ছিলা, গাছের নিচে তুমি কিভাবে আসলা? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ফুফু আমি তো গাছের উপরে ছিলাম। কয় হ্যাঁ। কয় আমার মনে নাই আমি গাছ থেকে কিভাবে নামছি। ফুফু কয় তুমি লাফ দিয়া গাছ থেকে নামছো। আব্দুল্লাহ ইবনে সালামকে তার ফুফু কয়, কেন লাফ দিছো আগে বলো। কয় ফুফু একটু আগে একটা স্লোগান শুনেছেন কিনা, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, এই স্লোগানটা? কয় হ্যাঁ। কয় অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম এই নবী মুহাম্মদ কখন মদিনায় আসবে আর আমি তার চেহারাটা দেখতে যাব। অপেক্ষা। কয় ফুফু খুশিতে আমি কি লাভ দিয়া নামছি না বায়া বায়া নামছি আমার মনে নেই। ফুফু কয় তুমি লাভ দিয়া নামছো। এখন কি করবা? কয় যাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পরে মুসলমান হয়েছে। উনি বলেন আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম কিছু মানুষ, এই মানুষের সামনে আল্লাহ নবী দাঁড়াইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন এই প্রথম নবীর চেহারাটা দেখলাম। ফালাম্মা তাবান্নাইতু ওয়াজহাহু, আমি যখন তার চেহারার দিকে ভালো করে দেখলাম, দেখার পর আরফতু, আমি বুঝতে পারলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাজ্জাব, আমি ওনার চেহারাটা দেখাই বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না। এটা মিথ্যাবাদীর চেহারা না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন চেহারাটা দেখে বুঝলাম মিথ্যাবাদীর চেহারা না এটা। উনি আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় ভাষণ দেওয়া শুরু করলেন। ভাষণের মধ্যে উনি প্রথম দিন মক্কা থেকে মদিনায় আইসা ভাষণে 4টা কথা বললেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? মাত্র মদিনায় আসছে আজকে, আইসা নবীজি ভাষণে মাত্র 4টা কথা বলছে। 1 নাম্বার আফসুস সালাম বাইনাকুম, আপোষের মধ্যে তোমরা সালাম দিবা। 2 নাম্বার ওয়াতইমুত তুআম, তোমরা খাবার খাওয়াও। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, তোমরা রক্তের সম্পর্ক ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। এই দেখেন কি কয়, তোমরা রক্তের সম্পর্ক ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। 4 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমায় 2-4 রাকাত তাহাজ্জুদ আদায় করে নাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। কটা কথা বলছে? 3 নাম্বারটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। 3 নাম্বারটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নবী আজকে প্রথম আসছে মদিনায়, আসার পর ভাষণে 4টা কথা বললেন। 3 নাম্বারটাই বললেন সিলুল আরহাম, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়দের সম্পর্ক আমরা যেন রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমাদের সকলকে অধিকারটা আদায় করার তৌফিক দান করেন। ওয়াল ইয়াতামা, 4 নাম্বার এতিমের অধিকার রক্ষা করো, এতিমের প্রতি সদাচরণ করো। কার প্রতি? আপনার ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি 3 জন আছে নাবালেগ, তারা আপনার দায়িত্বে আছে। আপনি চিন্তা করলেন ওগরে কিভাবে বুঝায় সুজায় কলমের গুতায় এদের সম্পত্তি নেওয়া যায়। হ্যাঁ, এতিমের অধিকার যদি রক্ষা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। ভালো করে শুনেন সবাই,
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ভক্ষণ বাদ দেন, খায় খায়, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। কি খায়? এই বিড়িখোররা কি খায়? বিড়িখোররাও কি খায়? আরে সিগারেট খোররা কি খায়? আগুন। আর যারা এতিমের সম্পদ খায় তারাও কি খায়? আগুন। ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তো পেটের মধ্যে আগুন ঢুকাও, ওয়াসায়াসলাউনা সাঈরা, প্রজ্বলিত আগুন আর জাহান্নামের মধ্যে এই এতিমের সম্পদ ভক্ষণকারীরা প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, কথা মনে রাখবেন, এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, এতিমের সম্পদ ভক্ষণ করা হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তোমরা এক কাজ করবা, ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় এইভাবে হাত দিবা, চুলে মাথায়, হ্যাঁ এইভাবে এতিমের মাথায়, ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় এইভাবে হাত দিবা। বুখারী শরীফের বর্ণনা 6005 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা, এক বর্ণনায় আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহর নবী কয় আমি আর এতিমের অভিভাবক, আল্লাহর নবী কয় আমি আর এতিমের অভিভাবক, আল্লাহর নবী কয় আমি আর এতিমের অভিভাবক, এতিমকে যে লালন পালন করে, জান্নাতে আমরা দুইজন এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি অবস্থান করব। এই যে বাবু এইভাবে নবীজি হাদিসে আসছে, দুই আঙ্গুল এইভাবে লাগাইছে, এটা আসছে নবীজি দুই আঙ্গুল হাদিসে এইভাবে লাগাইছে, আল উসতা বিস সাবাবা, বড়টা ছোটটার সাথে লাগায় বলছে, এই দুই আঙ্গুল যেমন লাগানো, এতিমের অভিভাবক এতিমকে লালন পালন যে করবে, আমি নবী আর সে জান্নাতে এইভাবে মিলেমিশে থাকবো। এই কথাটা আল্লাহ বললেন, ওয়াল ইয়াতামা, এতিমের অধিকার রক্ষা করতে হবে। এজন্য এতিমের অধিকার রক্ষা করতে গিয়ে আমরা সাবধান, এতিমের উপর কোনো জুলুম যেন না হয়, এতিমের উপর কোনো অন্যায় যেন না হয়। 5 নাম্বার, ওয়াল মাসাকিন, অসহায় দরিদ্র যারা, তাদের অধিকার রক্ষা করা। অসহায় মানুষ, তাদের উপরে আপনার হক, আপনার সম্পদ থেকে যাকাত খাওয়ার যোগ্য হলে তাদেরকে যাকাত দেওয়া, যাকাত খাওয়ার যোগ্য যারা হবে এর মধ্যে নিকট আত্মীয়র মধ্যে যদি থাকে তাদেরকেও দেওয়া, মিসকিন অসহায় যারা তাদেরকেও দেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মা'রুফা। এই কথাটা খুব ভালো করে শুনেন। মিসকিন যারা, আপনি সম্পদ বন্টন করতেছেন, ঘরের মধ্যে বরুই বাট করতেছেন, বরুই গাছ থেকে বরুই পারছেন, বরুই ভাগ করতেছেন, তো দেখবেন আশেপাশের অনেক গরিব বাচ্চারা আসতে পারে বরুই ভাগ করার সময়। হ্যাঁ, বরুই বা গাছের কি কি ফল আছে যেগুলো আমরা সাধারণত আর কি খাই, আম। আল্লাহ বলেন, ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, বন্টনের সময় যদি নিকট আত্মীয় আইসা যায়, ওয়াল ইয়াতামা, এতিম যদি আইসা যায়, ওয়াল মাসাকিন, গরিব মানুষ যদি আইসা যায়, ফারযুকুহুম মিনহু, যা বন্টন করতেছো সেখান থেকে তাদেরকেও কিছু দাও। সুবহানাল্লাহ, কিছু দাও। এবার আপনি বলেন না না আমি দিব না, আল্লাহ বলেন যদি না দাও, ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, যদি দাও তাও ভালো কথা বলবা, নেন ঠিক আছে, এই নাও ঠিক আছে যাও, নিয়া বলে এবার দিয়া বলে না, এই যা দিলেন যা। আল্লাহ বলেন দেওয়ার পর ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, কথা বলতে হবে সুন্দর কথা, দেওয়ার পর সুন্দর কথা বলতে হবে, দেওয়ার পর ঠিক আছে আজকে এতটুকু দিলাম, যান পরে আইসেন, আজকে তোমাকে এতটুকু দিলাম, এখন আপাতত যাও, এইভাবে বলতে হবে। ধমক মারা যাবে না। কেন ধমক দেওয়া যাবে না? সূরা দোহাতে তো আল্লাহ বলেই দিয়েছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এই এতিমকে ধমক দিবা না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, দরিদ্র যে ভিক্ষুক তারেও ধমক দেওয়া যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না।
তাহলে কি বোঝা যায়, আমরা কোনো কিছু বন্টন করার সময় যদি এতিম অসহায় মিসকিন এসে যায়, দিতে পারলেও ভালো কথা বলা, না দিতে পারলেও ভালো কথা বইলা তাদেরকে আপাতত বিদায় করা। কথা বুঝে আসছে? ধমকের সুরে তাদের সাথে কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এটা গেল 5 নাম্বার। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, পিতা মাতার প্রতি সদাচরণ করা। 3 নাম্বার, নিকটাত্মীয়র প্রতি সদাচরণ করা। 4 নাম্বার, এতিমের প্রতি সদাচরণ করা। 5 নাম্বার, আল মাসাকিন, মিসকিন যারা তাদের প্রতি সদাচরণ করা। খুব মন দিয়ে শোনেন, মিসকিন যারা, তারা আপনার কাছে যদি চায় আর তাদেরকে দেওয়ার নিয়তে আপনি তাদেরকে দিবেন না আর কি। আপনার প্রচুর সম্পদ আল্লাহ দান করছে, আপনি শুধুমাত্র তাদের থেকে নিজের লুকানোর জন্য রাতের অন্ধকারে গিয়ে গিয়ে আপনি ফল পাড়তে চান। কথার কথা, আপনার নিয়ত হলো এই যে আমি রাতের অন্ধকারে আমার সম্পদগুলা নিজের আয়ত্তে নেই, যেন দিনের বেলা কোনো ভিক্ষুক আমারে ডিস্টার্ব না করে। কথা বুঝে আসছে? আচ্ছা, এরকম করলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, হইতে পারে। কি সমস্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতীত যুগে এক ব্যক্তি তার সন্তানদেরকে অনেকগুলো সম্পদ দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর ওই সম্পদের মধ্য থেকে প্রতি বছর অসহায় মিসকিন যারা, তাদেরকে যাকাত দিত, সম্পদ ভালোভাবেই বন্টন করত। এই বছর সম্পদ যেদিন কাটবে, ভাইদের মধ্যে কয়েকজন ভাই বলল, এবার আর কাউরে আমরা কোনো দান সৎকা কিছু করবো না, রাতের বেলা চুপে চুপে সব কাজ করব। আল্লাহ বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন। ইনশাআল্লাহ না বলে একদল মানুষ তারা শপথ করলো, আমরা সকালবেলা ভোর হওয়ার আগে আগে সম্পদগুলো আমরা কেটে নিয়ে আসবো। আল্লাহ বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। রাতের বেলা তারা ঘুমন্ত অবস্থায় তোমার রবের পক্ষ থেকে একটা গজব আসছে, আসার পর ফাসবাহাত কাসরিম, সকালবেলা গিয়া দেখে বিরান ভূমি, সব জেলে পুরে শেষ হয়ে গেছে। জ্বলন্ত একটা জমিন দেখা যায়। তারা ওই জায়গায় যাওয়ার পর কয়, না না, এটা আমাদের না। একজন আরেকজন কয়, এটা কার জমিন? কয়, কে জানে এটা কার জমিন? এটা আমগো না। এটা কার জমিন? কয়, আমগো না। এবার তারা কয়, চুপি চুপি সকালে রওনা করছে, আনিকদু হারসাকুম ইন কুনতুম আলা হারসিকুম ইন কুনতুম সারিবিন ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। এই জায়গায় আসেন, ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। সকালবেলায় যে এই দেখেন আমার দিকে, চল চল, আওয়াজ করিস না, আওয়াজ করিস না, চল, কেউ যাতে না শুনে। এটা অর্থ আয়াতের। এই আয়াতের অর্থ এটাই, চল চল, কেউ যাতে না দেখে, চুপ চুপ। হ্যাঁ, আল্লাহ ইয়াদখুলান্নাহা আল-ইয়াওম ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। সকালবেলা তারা এইভাবে, কেউ যাতে না দেখে, চুপ চুপ, কথা বলিস না, শুনতে পারে, আশেপাশে গরিব টরিবরা ঝামেলা করতে পারে, চল, এইভাবে বাগানে দিয়ে চলছে। আল্লাহ বলেন, কই কেন? একজন একজন গাড়ি চুপি চুপি কেন? কি হয়েছে? কাল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। কোন গরিব মানুষ টানুষ যাতে আজকে না ঢুকতে পারে, ঝামেলা। তো এই করতে করতে গেছে। যাওয়ার পর ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাআউহা, ফসল যখন দেখছে, ক্ষেত দেখছে, জমিন দেখছে, কয় ইন্না লাদাল্লুন। কয় কি রে, পথ ভুল করে ফেললাম নাকি রাতের অন্ধকারে? বুঝতে পারি নাই। কয় পথ মনে ভুল হয়েছে, আমরা মনে হয় সঠিক জায়গায় আসি নাই, আমরা মনে হয় সঠিক জায়গায় আসি নাই। বাল নাহনু মাহরুমুন ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। ওইটার বিষয় না। তাহলে গরিব মানুষকে আপনি দিবেন না এই নিয়তে যদি কিপটামি করেন, কিপটামি বুঝেন তো, কৃপণতা, তাহলে হতে পারে আপনার ওই সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ এই জায়গাটা আমাদেরকে গুরুত্ব সহকারে বুঝে আমল করার তৌফিক দান করুন। এ হলো মিসকিন গেল। 2 3 4 5 6 নাম্বার, ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে ভালো কথা বলবা। মানুষের সাথে যখন কথা বলবা, ভালো কথা বলবা। বুখারী শরীফের 6138 নাম্বার হাদিস, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। যে ব্যক্তি আল্লাহরে মানে আর আখিরাত মানে, সেজন্য ভালো কথা বলে। আউলিয়াসমুদ, ভালো কথা মুখ দিয়ে না আসলে চুপ থাকবে। ভালো কথা মুখ দিয়ে না আসলে চুপ থাকবে। কথা বললে ভালো কথা, না বললে চুপ। নবীজি কেন বললেন এটা? নবীজি বলেন, এই মুখ আর লজ্জাস্থান, এই দুইটা তোমাকে জাহান্নামে নিবে।
মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি, এই দুই চোয়ালের মাঝখানের মুখ, ওয়ামা বাইনা রিজলাইহি, আর লজ্জাস্থান যদি আমারে কেউ গ্যারান্টি দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে মুখ আর লজ্জাস্থান। ভাইও কথা বলার সময় আমরা খুব সাবধানের সাথে কথা বলবো। আমাদের এই মুখ আমাদেরকে যেন জাহান্নামী না বানায়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2314 নাম্বার হাদিস, 2314, মন দিয়ে শোনেন। আপনি আবার আসেন, এই ওনার সাথে একটা কথা বললাম, আমি বইলা বললাম ভাই রাগ করেন না, কথার কথা বলছি, হয় কিনা এরকম একটা কথা বলি ভাই রাগ করেন না, এমনি কইলাম আপনার এই কথাটা, কথার কথা, এরকম হয় না আমাদের মাঝে? বসে নিবেন। এই কথা যদি কারো হয় কি ক্ষতি আছে দেখেন। নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে, লা ইয়ারা বিহা বাসা, মানুষ মনে করে এটা কোনো ব্যাপার না। মাঝে মাঝে মানুষ এমন এমন কথা বলে মুখ দিয়ে, মানুষ মনে করে এটা কোনো ব্যাপার না। আল্লাহর নবী ইয়াহবি বিহা 70 খরিফান ফিন্নার, তার জানাও নাই এই কথার কারণে তার 70 বছর জাহান্নাম হয়ে যায়। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এটার কারণে 70 বছর জাহান্নাম ফায়সালা হয়ে গেছে, এটা তার জানাও নাই, শুধুমাত্র কেন? কথা বলার কারণে, কথা উল্টা পাল্টা বলার কারণে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেই কথার তার কোনো সমস্যা মনে করে না, এই কথা তাকে 70 বছর জাহান্নামী বানায়। আমি যে চেয়ারে বসলাম, আপনাদেরকে ওয়াজের ময়দানে যদি আমি সত্য কথা বইলা মাঝে মাঝে হাসাই, এটা জায়েজ আছে। কিন্তু আমি যদি কথার মাঝে, ওয়াজের মাঝে দুই একটা মিথ্যা কথা মিশ্রিত করে আপনাদেরকে হাসাই, নবীজি বলেন তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিস, ওয়াইলুন লিল 315 নম্বর 2315, ওয়াইলুন লিল্লাযী ইউদহিক ইউহাদ্দিসু লিউদহিকা বিহিল কওম ফায়াকযিবু বিহি। নবীজি বলেন, কোন মানুষ যদি মানুষের সামনে কথা বলে মানুষকে হাসানোর জন্য, আর সত্য কথার সাথে কিছু মিথ্যা মিশ্রিত করে যায়, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, আল্লাহর নবী বলেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান কথা যা বলবে ভালো কথা বলবে, মুসলমান কোনো খারাপ কথা বলবে না, মুসলমান কোনো খারাপ কথা বলবে না, অশ্লীল শব্দ মুসলমানের মুখ দিয়ে আসবে না, মুসলমান সব সময় ভালো কথা বলবে। আল্লাহ আমাদেরকে ভালো কথা বলে এর উপর আমল করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। মুসলমান হাসবে মাঝে মাঝে, তবে এই হাসি সত্য হাসি হতে হবে। নবীজি বসা, এভাবে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বসা। হঠাৎ এক মহিলা আসছে, নবীজি চাদর বিছিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। মহিলা আসার পর মহিলারা চাদর বিছিয়ে দিচ্ছে, বসছে। বসার পর মহিলা কয়, মোহাম্মদ কেমন আছো? জি ভালো আছি। আমার একটা ওট দাও, ওট ওট ওট। কি দাও? সবাই বলেন কি দাও? ওট। আল্লাহর নবী কয়, না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা কয়, তুমি ওট দাও। নবী কয়, না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা কয়, আরে তোমারে কিছু উট দিতে। নবী কয়, না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা রাগ হয়ে উঠে গেছে। সাহাবায়ে কেরামকে কয়, তোমরা মহিলাকে থামাও, এটা অন্য কেউ নয়, উনি হলেন আমার দুধমা হযরত হালিমা। হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন, আম্মা নেন আপনার উট, আপনাকে দিয়ে দিলাম। হালিমা কয়, প্রথম তোমার কাছে উট চাইলাম, কেন দিলা না? প্রথম দিয়ে দিলেই তো হয়ে যাইতো, এখন কেন তুমি উট দিলা? উটের বাচ্চা তো দিলা না। আবার বুঝেন, নবী বলেন আপনি উটটা নিয়ে যান। মহিলা কয়, তোমার কাছে উট চাইলাম, তুমি বারবার কেন উটের বাচ্চা দেওয়ার কথা বললা? শেষমেশ তো তুমি আমার ডাইকা উটেই দিলা। আবার বলছি, নবীজি বলেন উটের বাচ্চা দিমু, মহিলার ডাইকা শেষমেশ একটা উট দিছে। মহিলা কয়, উটেই তো দিলা, উটের বাচ্চা তো দিলা না। সবাই রেডি তো আপনারা? এখন যেটা বলবো বলার পর সামান্য মুস্কি হাসি দিবেন, এই হাসি দিলে সওয়াব হবে। আল্লাহ নবী কয়, আম্মা আপনারে আমি যেই ওটটা দিলাম, এই ওটটা তো আরেকটা ওটের বাচ্চা। এই ওটটা কি আরেকটা ওটের? সাহাবা কেরাম হাসা দিছে, আপনারা একটু হাসেন। এই যে এখন হাসছেন, এই হাসিতে আল্লাহ সওয়াব দান করছেন। কি কথা বুঝে আসছে সবার? তো মুসলমান কথা যা বলবে সওয়াব হবে, মুসলমান মুখ দিয়া যা বাইর করবে সওয়াব হবে, গুনাহের কথা মুসলমান মুখে আনবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 7 নাম্বার, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। আমার দিকে তাকান, হাদিসে আসছে, সহিহ হাদিসে, কেউ যদি মসজিদ থেকে বের হয় এইভাবে পা দিয়ে, আজকে এশার নামাজ পড়ার জন্য যারা মসজিদ থেকে খালি পাটা বাহিরে রাখছেন, নবীজি বলেন লা ইউখরিজুহু ইল্লাস সালাহ, সে মাত্র নামাজের জন্যই বের হইছে, অন্য কোনো কাজে না।
যেন এমন না হয় আমি নামাজে যাইতেছি, নামাজ যাওয়ার সময় দুইটা বিড়ি টিড়ি টান দিয়া যাই। আবার বলছি, নবীজি বলেন লা ইউখরিজুহু ইল্লা সালাহ, শুধুমাত্র নামাজের জন্যই যদি বের হয়, বের হওয়ার পর তার দুনিয়ার কোনো নিয়ত নাই, সরাসরি মসজিদে চলে যায়। আল্লাহর নবী কয় ঘর থেকে পাটা বাহিরে রাখার সাথে সাথেই মসজিদে বইসা থাকলে যে সওয়াব, ওই পা বাহিরে ফালানোর সাথে সাথেই তার নামাজের সওয়াব শুরু হয়ে যায়। এটাই মুসল্লা। কিন্তু বুঝতে হইব বাইরে হইয়া অন্য কিছু করা যাইব না, সোজা নামাজে। তো নবীজি বলেন আর এই তুমলাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, কি আছে? এই পুকুরের মধ্যে ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, কোন মানুষ দৈনিক 5 বার গোসল করে। জোরে বলেন কয়বার? আপনার বাড়ির সামনে একটা পুকুর, এটাতে 5 বার গোসল করেন। হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকবে? আল্লাহর নবী বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। অনুরূপভাবে কোন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে নেয়, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। আমাদের নবী মেরাজ থেকে আসতেছিলেন, মুসা নবী কয় কই যান? আল্লাহ নবী কয় দুনিয়ার মধ্যে রওনা করলাম। কয় আল্লাহ কি দিস? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কয় পারবে না, তাড়াতাড়ি যান, আল্লাহর কাছ থেকে কমায় আনেন, এত নামাজ আপনার উম্মত পড়বে না। গালেবান বুখারীর 349 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী যাওয়ার পর আল্লাহ কমায় দেয়, কমাইতে 45 ওয়াক্ত সালাত আল্লাহ কমায় দেওয়ার পর মুসা নবী কয় ওয়াক্ত? নবী কয় 5 ওয়াক্ত। মুসা নবী কয় না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে না। আওয়াজ দিয়ে বলবেন মুসা নবীর কথাটা সত্য না মিথ্যা? সবাই কয় না সত্য না? আমাদের নবীরে বললেন যান, আল্লাহর এখন আর কমাই দিন, আপনার উম্মত এতগুলো পড়বে না আমি জানি। তো নবীজি কয় কি যে কোন, ইস্তাহিয়াই তুমি রব্বি, আমার লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ, কার যাবো না, লজ্জা লাগতেছে। আল্লাহ কি কয়ে ফেলে, আপনার উম্মতের 5 ওয়াক্ত পারবে না যদি কয়ে ফেলে। নবীজি বলেন আমি রওনা করলাম। আল্লাহ ডাক দিছে হাবিব শুনেন। তো নবীজি আল্লাহ কি বলবেন? আল্লাহ বলেন লা ইবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। 50 ওয়াক্ত নামাজ পড়লে আমার ফায়সালা ছিল 50 ওয়াক্ত সওয়াব দেওয়া। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, ফায়সালা আগেরটাই ঠিক, 50 ওয়াক্তের সওয়াব। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে আল্লাহ আমাদের সকলকে সালাত পুরা ঘরে, সমাজে, বাহিরে সর্বত্র প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আমার দিকে সবাই তাকান। চোখ, কান, নাক। চোখ, কান, নাক, মুখ, ত্বক। তাহলে পঞ্চ ইন্দ্রিয় কয়টা? কয় না সবাই? পঞ্চ ইন্দ্রিয় কয়টা? সবাই বলেন পঞ্চ ইন্দ্রিয় কয়টা? 5টা। এই যে নাক দিয়ে আমরা কোন জিনিসের ঘ্রাণ নেওয়ার পর চারদিকের ঘ্রাণ নিতে পারি। কান দিয়ে আমরা চারদিকের আওয়াজ শুনতে পারি। মুখ দিয়ে আমরা এই জিহ্বার মাধ্যমে কোন জিনিস কি স্বাদ নাকি স্বাদ না, কোন দেখেন টক হওয়াটাও কিন্তু একটা স্বাদ। স্বাদ আর টক কিন্তু এক জিনিস না, মানে টকটাও একটা স্বাদ। আমি বুঝাতে পারতেছি না, স্বাদ মানে হ্যাঁ তেঁতুলের স্বাদ আছে না একটা, এই তো এটাই তো স্বাদ। জিহ্বা, এই জিহ্বা দিয়া মানুষ 2টা নিয়ামত উপভোগ করে, একটা হলো স্বাদ আর একটা স্বাদের বিপরীত, মানে স্বাদ আর স্বাদ না, এটা উপভোগ করে কি দিয়ে বলেন তো? তাহলে বলেন তো জিহ্বা দিয়ে কয়টা নিয়ামত উপভোগ করা যায়? আরো জোরে বলেন কয়টা? জোরে বলেন জিহ্বা দিয়ে কয়টা নিয়ামত উপভোগ করা যায়? আমাদের মুসলিম শরীফের উস্তাদ বিজ্ঞানী একটা ব্যাখ্যা দিয়েছেন, কোন মানুষ যদি 2 রাকাত ফজরের সালাত আদায় করে নেয়, তার জিহ্বা নামক নিয়ামতের শুকরিয়া মোটামুটি আদায় করার জন্য আল্লাহর কাছে হাজির হয়ে যায়। জিহ্বা দিয়া 2 নিয়ামত। ফজরের পরে কোন নামাজ? কয় না? যোহরের নামাজ। নাক দিয়ে চারদিকের ঘ্রাণ গন্ধ সব পান। আপনি নাক দিয়ে বলতে পারবেন সামনে পায়খানা, ডানে আতর, বামে ডাস্টবিন, পিছনে আরেকটা ময়লা। তার মানে নাক দিয়া মানুষ চারদিকের ঘ্রাণ গন্ধ সব শুনতে পায়। এই জন্য নাকের শুকরিয়া আদায় করার জন্য যোহরের নামাজ 4 রাকাত। বিজ্ঞানী ব্যাখ্যা। আসরের নামাজ 4 রাকাত। কান দিয়ে মানুষ চারদিকের আওয়াজ শুনতে পায়, কানের শুকরিয়া আদায় করার জন্য আসরের নামাজ 4 রাকাত। মাগরিব কয় রাকাত? কয় রাকাত? চোখ দিয়া মানুষ কয় দিকে দেখে দেখেন তো? আমি এখন 3 দিকে দেখি, পিছনে দেখি না। চোখ দিয়া 3 দিকে, পিছনে কিন্তু দেখতে হলে এরকম করতে হবে, তাই মাগরিব 3। সুবহানাল্লাহ। বাকি রইল ত্বক। তাকান আমার দিকে, মারলাম ঠিক না?
ত্বকের মাধ্যমে বুঝতে পারি কোন জিনিস শক্ত নাকি নরম, নাকি ঠান্ডা নাকি গরম। ত্বক দিয়ে বোঝা যায় জিনিসটা কি শক্ত না নরম, ঠান্ডা না গরম, শক্ত না নরম, ঠান্ডা না গরম। এই 4 নিয়ামতের উপভোগ আমরা ত্বক দিয়ে করি। তাই এশার নামাজ 4 রাকাত। কোন মানুষ নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করলে মোটামুটি বলা যায়, আল্লাহ আমি চেষ্টা করছি, আমাকে যে শরীর নামক নিয়ামত দিবেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করছি আল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো আকিমুস সালাত। জুনুবুহুম মানে পার্শ্ব, ওয়া যুহুরুহুম পিঠ। কয় অঙ্গের কথা বলছে আল্লাহ? জোরে বলেন, কয় অঙ্গ? সবাই মন দিয়ে বলেন, কপাল, পার্শ্ব, পিঠ। কয় অঙ্গ? কেন 3 অঙ্গের কথা আল্লাহ বললেন? হ্যাঁ, 3 অঙ্গের কথা কেন বললেন? কপাল বললেন, পার্শ্ব বললেন, পিঠ বললেন। আল্লাহ তো পুরো শরীরেই গজব দিবে, কিন্তু স্পেশালি 3 অঙ্গ কেন বললেন? যাকাত দাতার কাছে যাকাত চাইলে প্রথমে কপাল কুচকায়, দিব না কপাল, তাই 2 নাম্বার যাকাত দাতা দ্বিতীয়বারে যেটা করে যাকাত চাইতে গেলে, আরে হইছে কপালটা কুচকে যায়, আরে হইছে যাও তো পার্শ্ব দেখায়, যাও তো যাও। তাহলে দ্বিতীয়বারে এটা দেখায় কয় যাও, তৃতীয়বারে পিঠটা দেখায় দেয়, পিঠটা দেখায় ঘরের ভিতরে চলে যায়, আরে যাও পরে এসো। সাধারণত যাকাত দাতা অস্বীকার করে যাকাত দেওয়ার ক্ষেত্রে, কপাল কুচকায়, পার্শ্ব দেখায়, পরিশেষে পিঠ দেখায়। তাই আল্লাহ 3 অঙ্গের কথা বলছে। এই 3 অঙ্গ আমি একদম লন্ডি করবো। আসলে উদ্দেশ্য পুরো শরীরটা লন্ডি করা হবে, তার সম্পদের মাধ্যমে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার 83 নাম্বার আমারে দিছে একদম 95 আয়াত পর্যন্ত। 95 আয়াত পর্যন্ত আপনাদের শোনার সম্ভাবনা আমার পক্ষে বলাও সম্ভব না। একটাই শেষ হয় না, আর একটাও তো আমি সংক্ষেপে বলছি। সংক্ষেপে এই আয়াতের তাফসীর শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার যে 83 নং আয়াতের, শুধুমাত্র 83 নং আয়াতের যতটুকু শিক্ষা আমরা জানলাম, আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।